ওই চোখের পানির বদলতে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই যে আজকের একটা মাহফিল, জান্নাতের ভিতরে কিন্তু একটা মাহফিল হবে। আমার ভাইয়েরা, জান্নাতের ভিতরে যে মাহফিলটা হবে, এই মাহফিলের প্রধান বক্তা থাকবে, বিশেষ বক্তা থাকবে। ওই মাহফিলের ভিতরে আমার ভাইয়েরা প্রধান বক্তা থাকবে, বিশেষ বক্তা থাকবে, সভাপতিও থাকবে। আমার ভাইয়েরা, জান্নাতের মাহফিলের ভিতরে প্রধান বক্তা থাকবে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই জান্নাতের মাহফিলের ভিতরে বিশেষ বক্তা থাকবে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। দাউদ নবী জান্নাতের মাহফিলের ভিতরে বিশেষ বক্তা থাকবে। কেন থাকবে? আমার ভাইয়েরা, দাউদ নবী আলাইহিস সালাম দুনিয়াতে যখন তেলাওয়াত করত, দুনিয়াতে তেলাওয়াত করার পরে ওই জলের মাছগুলো স্থলে উঠে যেত। আমার ভাইয়েরা, এত সুন্দর দাউদ নবী আলাইহিস সালামের কণ্ঠ, দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করবে, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মাহফিল ঘোষণা করবে। ওই মাহফিলটা হবে মিজান নামক, আমার ভাইয়েরা, মাঝির নামক একটা মাঠের ভিতরে। আমার ভাইয়েরা, এই মাঠটা কত বড় হবে? অনেক অনেক বড়। যেই মাঠের চোখ দিয়ে আপনার দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, আমার ভাইয়েরা, তার সেইটি কোটি কোটি গুণ বড় হবে জান্নাতের সেই মাঠটা। জুড়ে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই জান্নাতের মাহফিলের ভিতরে বিশেষ বক্তা থাকবে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। ওই মাহফিলের ভিতরে, ওই মাহফিলের বিশেষ বক্তা থাকবে দাউদ নবী। যখন কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, ও দাউদ পয়গম্বর, আপনি কোরআন তেলাওয়াত করেন। দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত করবে, জান্নাতীরা অবাক হয়ে যাবে, বলে, প্রভু গো, এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কখনো শুনি নাই। আমার ভাইয়েরা, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের ব্যাপারে বলবে, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যেই নবীর উপরে কোরআন নাযিল করেছি, সেই নবীর কণ্ঠে কি তোমরা তেলাওয়াত শুনতে যাও নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন কিনা কোরআন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন কিনা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করার পরে ওই জান্নাতের মানুষগুলো অবাক হয়ে যাবে, বলবে, প্রভু গো, এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কখনো শুনি নাই। প্রভু গো, এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে শুনি নাই। আমার ভাইয়েরা, জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। এমনিতে আমার আল্লাহ জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা শুনো গো, দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছো, বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছো। আমি আল্লাহ দাউদ নবীকে কণ্ঠ দিয়েছি, বিশ্ব নবীকে কণ্ঠ দিয়েছি, দাউদ নবীর কণ্ঠ দিয়েছি, বিশ্ব নবীর আমাদের আমিনের কণ্ঠ দিয়েছি। আমি আল্লাহ আমার কণ্ঠে কি কোরআন তেলাওয়াত শুনতে রাজি আছো কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন যখন কোরআন তেলাওয়াত শুরু করবে, আমার ভাইয়েরা, আল্লাহ বলবেন, আনার রহমান। জুড়ে বলেন আল্লাহু আকবার। সারা জীবন করেছো আর রহমান, আল্লাহ বলবে, আনার রহমান, আমি রহমান, আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠ দিয়েছে, দাউদ নবীকে কণ্ঠ দিয়েছে। আমার ভাইয়েরা, জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে, এক একটা মানুষের কণ্ঠ থাকবে দাউদ আলাইহিস সালামের মতো, এক একটা মানুষের চেহারা থাকবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। আমার ভাইয়েরা, ইউসুফ নবী আলাইহিস সালাম এত সুন্দর ছিল, ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর। আমার ভাইয়েরা, মিশরের নারীদের ভিতরে ইউনুস নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন বসিয়ে দেওয়া হলো, হাতের ভিতরে একটা আপেল দেওয়া হলো, একটা চাকু দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালামকে ওই মিশরের নারীদের ভিতরে বসিয়ে দেওয়া হলো। আমার ভাইয়েরা, যখন কিনা ইউসুফ আলাইহিস সালামকে বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দেওয়ার পরে তাদেরকে বলা হলো, তোমরা
তোমরা আপেল গাড়ো। আমার ভাইরা ইউসুফ নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর, তার ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়া আপেল না কেটে তার হাতের আঙ্গুল কেটে ফেলেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার, জুড়ে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা জান্নাতের দিকে দেওয়া হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কালো মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে না, বৃদ্ধ মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। এই বক্তব্য যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দিয়েছে, আমার ভাইরা এমনিতেই কালো লোকেরা, বুড়া লোকেরা গিয়ে বলে, ওগো আল্লাহর নবী গো, আমরা কালো, আমরা বৃদ্ধ, আমরা কি জান্নাতে প্রবেশ করব না? আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, তোমরা জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে তারা কালো থাকবে না, তারা বৃদ্ধ থাকবে না। তারা যদি কালো থাকে, তারা যদি বৃদ্ধও থাকে, সেই মুখোশ করে গিয়া প্রত্যেকটা মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 হাত লম্বা থাকবে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর চেহারা থাকবে। আমার ভাইরা দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর কণ্ঠ থাকবে। সুরে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর নিয়ামত আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। আমার ভাইরা যারা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে, আল্লাহকে যারা ভালোবাসবে, নবীর দুনিকে মনে চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। উনি কি বলছে? 7:30 আনলে 10 মিনিট লাগবে। এই তুমি আসো, এদিকে আজান দেওয়ার জন্য এদিকে আসো, একজন আসো। আজানের পরেও 10 মিনিট আলোচনা হবে, ঠিক আছে? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন, জান্নাতের ভিতরে যখন মাহফিলের অ্যারেঞ্জমেন্ট হবে, এত সুন্দর জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিনা অ্যারেঞ্জমেন্ট করবে জান্নাতের ভিতরে, আমার ভাইয়েরা সকল মানুষেরা, জান্নাতি মানুষেরা অবাক হয়ে যাবে। প্রভু গো, এত সুন্দর তেলাওয়াত শুনেছি, দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছি, তোমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের উপরে কোরআন নাযিল করেছো, সেই নবীর কণ্ঠেও তেলাওয়াত শুনেছি, আল্লাহ তোমার কণ্ঠেও তেলাওয়াত শুনেছি। এত সুন্দর তেলাওয়াত আল্লাহ আমরা প্রতিক্ষণ শুনতে যাই। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, এ জান্নাতীরা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে সারাক্ষণ তেলাওয়াত শোনাবো। জোরে বলেন আল্লাহু আকবার। এই নিয়ামত চান কারা কারা? হাত উঠান। আল্লাহ আমাদের সকলকে এই নিয়ামত দান করে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত দিবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একটা পাখি যখন জান্নাতের উপরে দিয়া উইরা উইরা যাবে, আমার ভাইয়েরা যদি আপনার মনে চায় ওই পাখিটার গোশত আপনি খাবেন, ওই পাখিটার গোশত সরাসরি বুনা হয়ে আপনার মুখের সামনে চলে আসবে। আমার ভাইয়েরা জান্নাতের ভিতরে মদকে আল্লাহ হালাল করে দিবে, দুনিয়ার ভিতরে মদকে আল্লাহ হারাম করেছে। যারা কিনা দুনিয়ার ভিতরে মদ থেকে মদপান থেকে দূরে থাকবে, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে মদপান করাবেন। আমার ভাইয়েরা জান্নাতের ভিতরে এত সুন্দর নিয়ামত থাকবে। দুনিয়ার গাছের ভিতরে দেখেন ফল কিন্তু উপরে থাকে, শিকড় নিচে থাকে। জান্নাতের গাছ এরকম হবে, জান্নাতের গাছের শিকড় থাকবে উপরের দিকে আর ফলগুলো থাকবে নিচের দিকে। আমার ভাইয়েরা জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত
দেবে। এই ফলগুলোর ভিতরে এক একটা ফল হবে বড়ই গাছ, বড়ইয়ের মতো, এক একটা বড়ই থাকবে মটকার মতো অনেক বড় বড়। একটা ফলের ভিতরে 70 প্রকার ফলের স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, ওই জান্নাতের ভিতরে নহর থাকবে, মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে হাউজে কাউসার থাকবে। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে হাউজে কাউসার পান করাবেন যারা নবীজির সুন্নাত মানবে, সুন্নাত তরিকায় চলবে, নবীজির দাড়িকে যারা মানবে, দাড়িকে যারা রাখবে, যারা কিনা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সুন্নাত লম্বা যারা পড়বে। আমার ভাইরা, যারা কিনা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সুন্নাতের উপরে যখন আঘাত আসবে গো, এমনিতেই তরবারি হাতে নিয়া জিহাদের জন্য চাপায়া পড়বে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে হাউজে কাউসারের পানি পান করানোর ক্ষমতা দান করবেন। আমার নবীজি কিছু কিছু উম্মতদেরকে যখন হাউজে কাউসারের পানি পান করতে যাবে, তাফসীরে কিতাবের ভিতরে আছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সমস্ত লোকদেরকে দেখে চেহারা ঘুরাইয়া নেবে যারা নবীজির সুন্নতকে মানে না, যারা নবীজির সুন্নতকে পছন্দ করে নাই, তাদের থেকে নবীজি চেহারা ঘুরাইয়া নেবে। কিছু কিছু লোকদেরকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এরকম ভাবে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাবে। ওই সমস্ত লোকেরা কারা হবে? ওই সমস্ত লোকেরা তারাই হবে যারা নবীজির সুন্নাত মানবে, যারা নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নতকে যারা অবমাননা করবে না। ওই সমস্ত লোকদেরকে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পান করাবে। হাউজে কাউসারের পানিটা এত সুন্দর থাকবে, এত সুন্দর থাকবে, মধুর চাইতে মিষ্টি থাকবে, বরফের চেয়েও ঠান্ডা। আমার ভাইরা, দুধের চেয়েও সাদা। যদি কোনো জান্নাতি ব্যক্তিকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কিনা হাউজে কাউসারের পানি পান করাবে, হাউজে কাউসারের পানি পান করানোর সঙ্গে সঙ্গে যার কোনোদিন ওই পানির পিপাসা লাগবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তো যাই হোক, সময় সংক্ষিপ্তের কারণে আমি আলোচনা 1-1.5 ঘন্টা আলোচনা করেছি। আর কত করবো? এত দূর থেকে আসা, এতক্ষণ আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাকে করার তৌফিক দান করেছেন। এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন।